আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে 2022 সালের অগ্রিম শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের 2021 সাল চলে গেল এবং 2021 সালে আমার চ্যানেল প্রায় 10,000 সাবস্ক্রাইবারে হিট করতে যাচ্ছে। তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদই নয়, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা সাপোর্ট করেছেন বলেই আমার চ্যানেল 10,000 হিট করতে পেরেছে। তো 10,000 এখনো হিট করেনি আসলে, তো আমি আশা করি কয়েকদিনের ভিতরে 10,000-এ পৌঁছে যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন, আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2022 সালের ফটো এডিটিং শিখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফটো এখানে আছে। তো কিভাবে এইরকম ফটো এডিট করবেন আপনার নর্মাল ফটো থেকে, সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি শিখে যেতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিব। সো গাইস, ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন বা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের এই ফটো এডিট করার জন্য আমাদের পিকশট অ্যাপটি প্রয়োজন হবে। তো পিকশট এই লেটেস্ট ভার্সন অ্যাপটি আমি ইউজ করতেছি। আপনারা অবশ্যই পিকশটটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর যাদের কাছে আছে তারা অবশ্যই এই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনারা লেটেস্ট ভার্সনটি পেয়ে যাবেন। তো আমি সর্বপ্রথম অ্যাপটি ওপেন করে দিব। এবং আরেকটা কথা বলে রাখি গাইস, আমি আজকের এই ফটো এডিট করার জন্য যে ব্যাকগ্রাউন্ড বা পিএনজি যা যা ইউজ করেছি সবগুলা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবগুলা ব্যাকগ্রাউন্ড বা পিএনজি ফাইলগুলো পেয়ে যাবেন, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, তারপর পিকচার ওপেন করার পর নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা পিকচারগুলো এখানে শো করবে। আমি আমার গ্যালারিতে থাকা আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। সরি, এটা না। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমি চলে যাব ব্লারে। ব্লারে যাওয়ার পর এখানে ব্লারে ক্লিক করব, তারপর আবার ব্লারে ক্লিক করব। এখানে সেটিংসের অপশনগুলো চলে আসবে, এখান থেকে আমি ব্লারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আমি ব্লারটা এইটুকু রেখে দিলাম। ওকে, তারপর এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি এখন আমার যে পিকচারটি এখানে বসাতে চাই সেই পিকচারটি গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিব। তাই নিচে টুলসগুলো থেকে ডান পাশে চলে আসলাম। তারপর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমাকে গ্যালারিতে নিয়ে গেল। তারপর আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে নিব। ওকে, এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারে ব্যাকগ্রাউন্ড রয়েছে। পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো থেকে আপনি রিমুভ বিজিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপর অটোমেটিকলি আমার এখানে ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন নাই, তাই এখানে হচ্ছে না। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। ওকে, এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হয়ে যাবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিকটা। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবং আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কোথাও যদি প্রবলেম হয় তখন কিন্তু আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি এই পিকচারতে ক্লিক করে দিলাম। তারপর এখানে উপরে একটা ব্রাশ দেখতে পাচ্ছি, ব্রাশে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এখানে হার্ডনেসটা একদম 100% করে দিব। এখান থেকে ব্রাশ সাইজটা ছোটো করে দিব। ওকে, তারপর পিকচারটা জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এই অংশটুকু আমি ব্রাশ করে ইরেজ করে দিব। ওকে, এখানে ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছি। ওকে গাইস, এভাবে আপনারা পারফেক্টলি আপনার পিকচারের বডিটা ইরেজ করে নেবেন। বাড়তি অংশটুকু বা ব্যাকগ্রাউন্ড যদি থেকে যায় অটো রিমুভের পর, তাহলে এভাবে আপনারা এটাকে ইরেজ করে নিতে পারেন। ওকে, ওকে গাইস, আমি সময় নষ্ট করছি না, এখানে মোটামুটি ভালোই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো আমি বাকিটা নাই করলাম। আপনারা যখন আপনাদের ছবি এডিট করবেন তখন আপনারা পারফেক্টলি করে নেবেন। ওকে গাইস, তারপর আরেকটা ব্যাপার আমি দেখিয়ে দিই। যদি আপনার মনে করেন এইটুকু অংশ ইরেজ হয়ে গেল, এটাকে কীভাবে ফিরিয়ে আনবেন সেটা আনার জন্য আপনারা এখানে রিস্টোরে নিচে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্রাশ সাইজটা বড় করে দিয়ে এটাকে জাস্ট এভাবে ব্রাশ করে দিলেই কিন্তু আপনার এই বডিটা রিস্টোর হয়ে যাবে। ওকে গাইস, আশা করি আপনারা শিখতে পারছেন। তারপর এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব। আমার যে বডির কালারটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাইট দেখা যাচ্ছে। তো এটা কীভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচে টুলসগুলো থেকে আপনি ডান পাশে চলে আসবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে
ক্লিয়ারিটিটা দেখি, ক্লিয়ারিটি যা আছে তাই রেখে দেবো। তারপর এখান থেকে হাইলাইটসটা একটু কমিয়ে দিলাম, তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। ওকে গাইস, একদম শেষে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিলে যাবে বা কালারটা কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার পর এখন আমাদের যে পিএনজি 2022 হ্যাপি নিউ ইয়ার এই লেখাগুলো এখানে অ্যাড করে নিব। অ্যাড করার জন্য এখানে জাস্ট নিচে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে আপনি এই পিএনজি ফাইলগুলো ইম্পোর্ট করে নেবেন। ওকে, তো আমি এখানে 3টা ফাইল ইম্পোর্ট করে নিলাম। ওকে, এটাকে নিচে রেখে দিই, আগে হ্যাপি নিউ ইয়ার এখানে বসিয়ে দিই। ওকে গাইস, তারপর এটাকে বড় করে দিই। ওকে, এই পিকচারটা আরো বড় করে দিই। তারপর এটাকে ফন্টে নিয়ে আসি। ফন্টে আনার জন্য জাস্ট এই পিকচারটাতে ক্লিক করে দিব, তারপর এটাকে মুভ আপ করে দিব। দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। তারপর এলাকাটাকে আরেকটু নিচে নামিয়ে দিই। ওকে, তারপর এখানে পার্টি যে পেপারটা আছে, পার্টি পেপারটা এটাকে ধরে উপরে নিয়ে যাব, তারপর এটাকে বড় করে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এডিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর নিচে আমি স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আমি একটা শ্যাডো ডাউনলোড করে এখানে অ্যাড করব। তাই এখানে সার্চে ক্লিক করে এখানে আমি শ্যাডো লিখে সার্চ করে দিব। তারপর এখানে শ্যাডো চলে আসবে, এই শ্যাডোটা সিলেক্ট করে দিব। তারপর এটা চলে আসলে এটাকে রোটেট করে আমি এইভাবে করে দিই। তারপর এটাকে বড় করে নিই, সরি। ওকে, এটাকে বড় করে নিই, তারপর এটাকে নিচে বসিয়ে দিই। ওকে গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শ্যাডো হয়ে গেল, এখন একটু রিয়েলিস্টিক লাগতেছে। ওকে, তো এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসলাম। তারপর আমি একদম বাম পাশে চলে আসবো। বাম পাশে আসার পর এখানে ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এখানে এফএক্সে চলে যাব। ওকে, এফএক্সে যাওয়ার পর এখান থেকে এইচডিআর এ যদি যাই, এখান থেকে এইচডিআর এর পার্সেন্টেজটা একদম কমিয়ে দিব। ওকে, 10 রেখে দিলাম। তারপর এখানে টিকে ক্লিক করে দিলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এডিটটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে। বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা খুবই সহজে শিখতে পেরেছেন। তো আমাদের প্রথম ছবিটা এডিট হয়ে গেল। আমি এখন দ্বিতীয় ছবিটা কিভাবে এডিট করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এই ছবিটা সেভ করে নিই আগে, এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দেওয়ার পর এখানে সেভ এস জেপিজি দিয়ে দিব আমরা। তারপর এখান থেকে কোয়ালিটি আপনি অবশ্যই 100% দিয়ে দিবেন, তাহলে আপনার পিকচারের রেজলিউশনটা অনেক ভালো আসবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের পিকচারটা সেভ হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক চলে আসবো। এখান থেকে ডোন্ট সেভ। ওকে, তারপর এখান থেকে আমি নতুন আরেকটা পিকচার এডিট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। ওকে, এই কারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সেম আগের মতো আমরা আমাদের পিকচারটি ইম্পোর্ট করে নিব। সেজন্য আমরা অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে গ্যালারি থেকে আপনি আপনার পিকচারটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিলাম। তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুবই সুন্দরভাবে। ওকে গাইস, মেবি এখানে কিছু একটা মিস্টেক আছে, যেমন এখানে পায়ের কিছু একটা অংশ দেখা যাচ্ছে না। তো এটাকে রিস্টোর করার জন্য জাস্ট পিকচারটাতে ক্লিক করে দেবেন, তারপর উপরে ব্রাশে ক্লিক করবেন বা ইরেজারতে ক্লিক করবেন, তারপর রিস্টোরে ক্লিক করবেন। তারপর আপনার পিকচারটা জুম করবেন, জুম করে এইভাবে আপনারা রিস্টোর করে নেবেন। ওকে, ঠিক আছে গাইস। তারপর অতিরিক্ত অংশ যদি চলে আসে তাহলে এখানে ইরেজে ক্লিক করে এটাকে হার্ডনেসটা ফুল করে দিবেন, ইরেজ করে নেবেন সুন্দরভাবে। ওকে, আপনারা যখন আপনাদের ছবিটি এডিট করবেন তখন কিন্তু খুবই সাবধানের সহিত করবেন, যাতে পিকচারের কোয়ালিটিটা নষ্ট না হয়ে যায় বা পিকচারটা দেখতে খারাপ না হয়ে যায়। ওকে গাইস, তো এখানে আমি যা আছে তাই রেখে দিলাম, এখান থেকে টিক দিয়ে দিব। তো এখন এই সাইজটা ঠিক করে নিব, এটাকে একটা পারফেক্ট সাইজ দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আর একটু বড় করে নিই। ওকে গাইস, এই সাইজটা ঠিক আছে। এখানে আমি শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য এখানে স্টিকারে ক্লিক করব, এখানে ডিসকভারে ক্লিক করে এখানে শ্যাডো লিখে সার্চ করে দিলে কিন্তু শ্যাডো চলে আসবে।
এরকম শ্যাডোগুলো চলে আসবে। এখান থেকে আপনারা এই শ্যাডোটা সিলেক্ট করে দিবেন যদি আপনার ফুল পিকচার হয়। এটাকে এখানে পায়ের কাছে দিয়ে দিব, এটাকে একটু শর্ট করে দিই। ওকে গাইস, তারপর এটাকে একদম ডাউন করে দিব। ডাউন করে দেওয়ার জন্য উপরে একটা লেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে এখানে মুভ ডাউন করে দিলেই হবে। ওকে, তারপর এটাকে একটু টেনে বড় করে দিই। তারপর এটার অপাসিটিটা একদম কমিয়ে দিই। ওকে গাইস, তারপর এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য এখানে ডুপ্লিকেট অপশন রয়েছে, ক্লিক করলেই হবে। তারপর এটাকে একটু রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পরে এটাকেও মুভ ডাউন করে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু হয়ে গেল। এখান থেকে অপাসিটিটা আরও কমিয়ে দিই, এটার অপাসিটিটাও কমিয়ে নিই। ওকে গাইস, তো আপনারা অবশ্যই এই কাজগুলো পারফেক্টলি করে নেবেন, তা না হলে কিন্তু সুন্দর হবে না। তারপর আমাদের 2022 সালের যে পিএনজি টেক্সটটা আছে সেটা ইম্পোর্ট করে নেব। তাই এখানে অ্যাড ফটোতে ক্লিক করব, তারপর গ্যালারি থেকে সেই পিএনজিগুলো সিলেক্ট করে দেব। ওকে গাইস, এই সবগুলো পিএনজি কিন্তু আপনি সবগুলো পিএনজি ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ফাইলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, তারপর এটাকে আমি পারফেক্ট সাইজ দিয়ে দিচ্ছি, এটাকে মুভ ডাউন দিয়ে দিব। ওকে, পিছনে চলে গেল। তারপরে এই পার্টি পেপারে সিলেক্ট করে এটাকে জুম করে বড় করে দিব। পিকচারটা একটু ছোট করে নিই যাতে এডিট করতে সুবিধা হয়। ওকে গাইস, পারফেক্টলি কিন্তু আমাদের ফটোটি এডিট প্রায় শেষ পর্যায়ে হয়ে চলে আসছে। ওকে, এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি আবার সেম ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমার পছন্দের যে কোনো একটা ইফেক্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। ওকে, এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনার পছন্দের যে কোনো একটা ইফেক্ট আপনি অ্যাপ্লাই করে দিবেন। ওকে গাইস, এখান থেকে আমি হালকা একটা এইচডিআর দিয়ে দিলাম, তারপর টিক দিয়ে দিলাম। তারপর চলে আসলাম এখানে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু কমপ্লিটলি এডিট হয়ে গেল। এখন এই পিকচারটা সেভ করার জন্য জাস্ট আগের মতো এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে সেভ এস জেপিজি, তারপর এখানে কোয়ালিটি অবশ্যই 100% রেখে দিবেন। তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন। ওকে, আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার নর্মাল একটি ছবি দিয়ে 2022 সালের জন্য বা নতুন বছরের জন্য একটি পিকচার এডিট করতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।